সতর্কতা, ভণ্ড প্রতারক হইতে সাবধান হন, জেনে বুঝে শুনে কাজ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। সতর্কতা, পাওয়ারফুল সাবধান। এই চ্যানেলে প্রবেশ করার আগে নিজেকে প্রস্তুত করুন। তন্ত্র কোনো খেলনা নয়, এটি শক্তির পথ, যা ভুল হাতে গেলে ধ্বংস ডেকে আনে। কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, বনে জ্ঞানের অধিকারী ও হতে হয় না। কিছু এগুলোর ফজিলত অনেক বেশি, যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে তোলে। আগে মনোযোগ দিয়ে সূরা অথবা দোয়াটি তেলাওয়াত শুনে নিন, অনেক উপকারে আসবে। তারপর আমলের ফজিলত। সূরা আত-তাওবা আয়াত নং ২৮। বাংলা উচ্চারণ সহজ তাজউীদ সহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হায়া ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইন শাআ ইন্নাল্লাহা আলীমুন হাকীম। বাংলা অনুবাদ সহজ অর্থ: হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র, নাজাস। সুতরাং এ বছরের পর তারা যেন মসজিদুল হারামের নিকটবর্তী না হয়। আর যদি তোমরা দরিদ্রের আয় ও জোগাড়ের অভাবের আশঙ্কা করো, তবে আল্লাহ অচিরেই তোমাদেরকে তার অনুগ্রহ থেকে সমৃদ্ধ করে দিবেন, যদি তিনি চান। নিশ্চিত আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সংক্ষিপ্ত তাফসির, প্রেক্ষাপট, শানে নুজুল। এই আয়াতটি নবম হিজরিতে নাজিল হয়েছে, যখন মাক্কা বিজয়ের পর আরবের বিভিন্ন মুশরিক গোত্রের সাথে চুক্তি সম্পূর্ণরূপে বাতিল করা হয়। আয়াতটি স্পষ্টভাবে ঘোষণা করে যে মুশরিকরা ধর্মীয় দিক থেকে অপবিত্র, নাজাস, তাই তারা আর মসজিদুল হারাম, কাবা চত্বরের কাছেও আসতে পারবে না এই বছরের পর থেকে। পূর্বে মুশরিকরা হাজ্য করতে আসত এবং বাণিজ্য করত, যা মুসলিমদের আয়ের উৎস ছিল। তাদের নিষিদ্ধ করলে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা দেখা দেয়। আল্লাহ তখন আশ্বাস দেন, তোমরা যদি দরিদ্রের ভয় করো, তবে আল্লাহ ও তার অনুগ্রহে তোমাদেরকে সমৃদ্ধ করে দিবেন। পরবর্তীকালে মুসলিমরা বাণিজ্য অন্যান্য উপায়ে আল্লাহর অনুগ্রহ লাভ করেন। এই আয়াত থেকে শিক্ষা: শিরক, আল্লাহর সাথে শরিক করা, অপবিত্রতা, ধর্মীয় ও আত্মিক উভয় দিক থেকে। পবিত্র স্থান মসজিদুল হারাম মুশরিকদের থেকে রক্ষা করা ইসলামের বিশুদ্ধতা রক্ষার অংশ। আল্লাহর উপর ভরসা রাখলে অর্থনৈতিক ক্ষতি পূরণ হয়। এই আয়াতটির নির্দিষ্ট আলাদা ফজিলত, যেমন পড়লে বিশেষ সওয়াব বা কোনো দোয়া কবুল, কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়নি। তবে এটি কোরআনের অংশ, তাই তিলাওয়াত করলে সাধারণ সওয়াব পাওয়া যায়। এর প্রধান উপকারিতা: ইবরত, শিক্ষা গ্রহণ, শিরক থেকে দূরে থাকা এবং তাওহীদের বিশুদ্ধতা রক্ষা করা, পবিত্র স্থানসমূহকে উপবিত্রতা থেকে রক্ষা করার গুরুত্ব বোঝা। দরিদ্র বা অর্থনৈতিক সমস্যার সময় আল্লাহর উপর ভরসা বাড়ানো, তিনি যদি চান তবে অনুগ্রহে সমৃদ্ধ করবেন। সূরা তাওবার শেষ দুই আয়াত ১৮৮-১২৯ এর ফজিলত হাদিসে বেশি বর্ণিত। রাতে পড়লে সুরক্ষা, দুশ্চিন্তা দূর ইত্যাদি। কিন্তু ২৮ নং আয়াত মূলত মসজিদুল হারামের পবিত্রতা এবং আল্লাহর রিজিকের প্রতি ভরসার শিক্ষা দেয়। যদি আপনি এই আয়াতের আরও বিস্তারিত তাফসির, পরবর্তী আয়াত ২৯, পুরো সূরার উচ্চারণ বা অডিও তিলাওয়াত চান, তাহলে জানান। কুরআন তিলাওয়াত করুন সুন্দর তাজউীদ মেনে, অর্থ বুঝে এবং আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের সঠিক বুঝ ও আমল নসিব করুন।